আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসলাম দ্য ব্লু স্পায়ারের পঞ্চম ও ষষ্ঠ এপিসোড। যারা বাকি প্রথম 4টি এপিসোড দেখেননি তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমরা চতুর্থ এপিসোডের লাস্টে দেখেছিলাম যে লিসু চাংইকে লিসু ও সান ইউয়ের প্রেমের কিভাবে শুরু হয়েছিল তাই বলতে থাকে, এবং পঞ্চম এপিসোড তার পর থেকে দেখি যে লুলো ইউনহোকে রিক্লিফ গুহার সামনে নিয়ে আসে এবং বলে, আমি লিসুকে আমাদের সাহায্য করতে বলেছি, ভয় পেও না, আমাদের প্ল্যান সম্পর্কে আমি তাকে কিছুই বলিনি, তোমার আর চাংয়ের রিলেশনের জন্য সাহায্য করতে বলেছি, কারণ সে আর সানিউয়ে সত্যিকারে একে অপরকে ভালোবাসে। তখন ইউনহো বলে, আমাদের মাঝে তো সত্যি ভালোবাসা নেই, এই দুটো তো এক নয়। তখন লিসু গুহার মধ্য থেকে দৌড়াতে দৌড়াতে বেরিয়ে আসে এবং বলে যে ইউনহো, একটি খারাপ খবর আছে, মারমেড অসুস্থ হয়ে পড়েছে। এটা শুনে ইউনহো দৌড়ে গুহার মধ্যে যায়, আর লুলো বলে এটা নিশ্চয়ই লিন হোচিং এর কাজ। যা শুনে সেও যেতে নিলে লিসু লুলোকে আটকে দেয়, এবং অন্যদিকে দেখা যায় যে ইউনহো দৌড়ে আসে এবং দেখে চাঙি পানি দিয়ে বাবুল বানিয়েছে চারপাশে, আর ইউনহোকে দেখে বলে যে এখানে আসো। তখন ইউনহো তার কাছে আসলে সে বলে, তুমি আমাকে সেদিন সাহায্য করেছিলে গোসল করতে, আজ আমার উচিত তোমাকে সেই একই এক্সপিরিয়েন্স দেওয়া। তখন সে একটি স্পেল দিয়ে পানির ব্যবস্থা করে। তা দেখে ইউনহো বলে যে এটা মনে হয় তোমাকে লিসু করতে বলেছে, তার কথা শোনো না। তখন চাঙি বলে, অবশ্যই আমি করতে পারি, তাহলে হয়তো তুমি আমাকে ক্ষমা করবে। এরপর সে জোর করে গোসল করাতে গেলে ইউনহো না বলে একটি চিৎকার করে। এদিকে ইউনহোর চিৎকার শুনে লিসু তো হাসতে থাকে, আর লুলো তাই শুনে সে বলে যে মারমেড মনে হয় ইউনহোকে মারছে, আমাকে গিয়ে দেখতে হবে। তখন লিসু বলে যে তারা হ্যাপি এবং ভালো আছে, তোমার সেখানে যাওয়ার দরকার নেই, তাদের একটি রাত স্পেন্ড করতে দাও, তাহলেই তাদের দ্বিধাদ্বন্দ্বের সমস্যার সমাধান হবে। অন্যদিকে চাংই ইউনহোকে বলছে যে আমার স্পর্শে তুমি কি খুশি? তখন ইউনহো বলে, চাংই, লাভারদের সময় কাটানোর জন্য অনেক রাস্তা আছে, এটাই একমাত্র রাস্তা নয়। এদিকে লুলু চিৎকার করে বলে যে একসাথে ঘুমাও। এরপর দেখি তারা দুজন শুয়ে আছে। ইউনহো চাঙিকে ডাকে, কিন্তু সাড়া না পেয়ে বলে এত তাড়াতাড়ি কি করে ঘুমায়, এবং ইউনহো চোখ বন্ধ করে ঘুমাতে নিলে চাঙি চোখ খুলে ইউনহোকে দেখতে থাকে। তখন সে দেখে যে ইউনহোর ফ্রস্ট মার্কের জন্য তার শরীর ঠান্ডা হয়ে আসছে ও তার শরীরে বরফ জমছে। তখন চাঙি তাকে জড়িয়ে ধরে ও তার অভ্যন্তরীণ পাওয়ার দিয়ে তাকে গরম আভা দিতে থাকে। সিন কাট হয়, দেখি একজন গার্ড সুইয়ের সাথে কথা বলছে যে ইউনহো ও মারমেড একটি ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে আছে। এরপর দেখি ইউনহো রিক্লিফ গুহা থেকে বের হচ্ছে। তখন সুইয়ে ও হোচিং সেইটা একটি গাছের আড়াল থেকে দেখতে থাকে, এবং সুইয়ে বলছে, ইয়ং মাস্টার, এখন তো আপনি বিশ্বাস করেছেন ইউনহো ও মারমেডের মধ্যে একটি গভীর ভালোবাসা চলছে। এদিকে ইউনহো লুলোকে বলছে যে তোমার এই খারাপ আইডিয়াগুলো আমাকে দেওয়া বন্ধ করো। তারা যখন কথা বলছিল তখন ঘন্টার শব্দ আসে। তখন ইউনহো বলে, ফ্লাওয়ার ভ্যালিতে কিছু একটা সমস্যা হয়েছে। এরপর দেখা যায় যে ফেং হলে সবাই, এবং চিংশু মাস্টার বলে যে মাস্টার লিন ব্যস্ত আছে, তাই আজকে আমি তার কাজ করব। এরপর বলে যে ইল্ডাররা, আপনাদের কি মনে আছে আমাদের ইম্পর্টেন্ট রুলস কি? তখন ইল্ডাররা বলে যে একজন স্পিড মাস্টারের জন্য নিষিদ্ধ হচ্ছে প্রেমে পড়া। তখন চিংশু বলে, আমাদের মধ্যে আমাদের ইয়ং মাস্টারের কাছে একটি গোপন মেসেজ এসেছে যে একজন স্পিরিট মাস্টার গোপনে প্রেম করছে। আমি ভাবতে পারছি না যে এত বড় ভুল কেউ কি করে করতে পারে। তখন ইউনহো বলে, এটা কোনো গুজবও তো হতে পারে। তখন হোচিং বলে, ফ্লাওয়ার ভ্যালির একটি খ্যাতি সম্পর্কে এই গুজব ছড়ানোর সাহস কার হবে? তখন চিংশু বলে যে ফ্লাওয়ার ভ্যালি কাউকে কলঙ্কিত করবে না। এটা বলে সে একটি মিরর বের করে এবং বলে এটা হচ্ছে মিরর অফ লাভ, এটি প্রমাণ করবে যে তা সত্য কিনা। এখানে স্পিরিট মাস্টার ও তার পরিচারকের রক্ত দিলেই হবে। তখন লিসু সেখানে বলে যে আমি পথে পথে ঘুরে বেড়াচ্ছিলাম, তখন ফ্লাওয়ার ভ্যালির মতন একটি জায়গা পেয়েছি যেখানে খাবার ও ড্রিঙ্ক সবই পাই, কিন্তু যদি জানতাম যে এমন একটি সমস্যার মুখোমুখি হতে হবে তাহলে আমি এখানে আসতামই না, আমি বরং চলেই যাই সেখান থেকে। বলে সে যেতে নিলে তখন চিংশু মাস্টার তার উপরে স্পেল প্রয়োগ করে, আর লিসু সেইটি থেকে বেঁচে সেও স্পেল প্রয়োগ করে যাতে হোচিং আঘাত পায়। তখন হোচিং বলে যে দয়া করে আজ কাজ বন্ধ করুন, কাল কন্টিনিউ করা যাবে। সিন কাট হয়, আমরা দেখি যে ইউনহো ও সানিউয়ে দুইজন ফেং হলে আসে এবং সে লাভ অফ মিররটি ভেঙে ফেলে। তখন সেখানে চিংশু মাস্টাররা সবাই চলে আসে। তখন সানিউয়ে ইউনহোর হাত ধরে ফেলে এবং বলে চিংশুকে যে আমি মধ্যরাতে বাইরে ঘুরছিলাম, তখন দেখি যে গার্ডিয়ান জি ফেং হলের মধ্যে গোপনে ঢুকেছে, তাই আমি ইয়ং মাস্টারকে খবর পাঠাই, আর আমি তাকে ফলো করে এখানে আসি। তখন হোচিং বলে, ইউনহো লাভ অফ মিরর ভেঙে ফেলেছে, আমাদের আসতে দেরি হয়ে গেল।
তখন ইউনহো বলে আমি যদি মিরর অফ লাভ ভেঙেই ফেলি তাহলে এটা কি? এটা বলে সে মিররটি বের করে দেখায়। আর যেহেতু পরীক্ষা করার কথা তাহলে কালকে কেন, আজকেই পরীক্ষা করা হোক। তখন চিংসু মাস্টার চাঙির ব্লাড কালেক্ট করতে বলে। এরপর দেখা যায় তাদের ব্লাড চেক করা হয় এবং এটা প্রমাণিত হয় যে তারা দুজনেই নির্দোষ। তখন সানিওকে পরীক্ষা করতে দিতে বলা হয়। তখন সেখানে লিসু চলে আসে। এরপর তাদেরও ব্লাড পরীক্ষা করা হয়। দেখা যায় তারাও নির্দোষ, তাদের ব্লাডও কোনো ভালোবাসার সিগন্যাল দেয়নি। এরপর লিসু বলে যে সুইয়ে তুমি তো একজন পরিচারক, তাহলে তোমার পরীক্ষা হয়ে যাক। তখন সুইয়ে সেটি ভেঙে ফেলে এবং বলে যে না, আমার কোনো পরীক্ষা করার কোনো দরকার নেই। সেই সময় ইউনহো বলে তুমি না বললে যে এটা ফেক? ইয়ং মাস্টার বলল যে সবার এটা পরীক্ষা করা উচিত, তাহলে কেন তুমি পরীক্ষা করবে না? তখন ইউনহি হৌচিং এর ব্লাড ও সুইয়ের ব্লাড নেয়। দেখা যায় সুইয়ের ব্লাড নিজে থেকে এগিয়ে যায়, হৌচিং এর ব্লাডের সাথে মিশে যায়। তখন চিংসু মাস্টার বলে তোমার এত বড় সাহস কি করে হয় যে তুমি ইয়ং মাস্টারকে নিয়ে এ ধরনের চিন্তা ভাবনা করো? এরপর সুইয়েকে বন্দি করা হয়। দেখা যায় সুইয়ে অতীতের কথাগুলো মনে করছে যে কিভাবে সে তার জীবন মুক্তটি হৌচিংকে দিয়ে দেয়। দেখি সুইয়ে সেখানে গার্ডদেরকে মেরে সাপ হয়ে সেখান থেকে বের হয়ে যায়। অন্যদিকে ইউনহো আসে হৌচিং এর কাছে এবং হৌচিংকে দেখে যে সে নিজেকে স্পেল দিয়ে বন্দি করে রেখেছে। তখন হৌচিংকে সে বলে যে তারা ফেক মিরর ব্যবহার করে তাদের ক্ষেত্রে এবং সুইয়ের ক্ষেত্রে অরিজিনাল মিরর ব্যবহার করে এবং যেটা ভেঙে ফেলেছে সেই টুকরোটি ব্যবহার করা হয়েছে। তখন সেখানে সানিওয়ে চলে আসে এবং বলে যে সুইয়ে পালিয়েছে। আর সেই টাইমে সুইয়েও সেখানে চলে আসে এবং সানিওয়ে ও ইউনের উপরে সে হামলা করে। তখন ইউনহো পাল্টা ফেরত দিলে সে নিচে পড়ে যায় এবং বলে তুমি আগে থেকে সব ঠিক করে রেখেছিলে? তখন সুইয়ে হৌচিংয়ের দিকে তাকায়। হৌচিং তখন মাথা নেড়ে তাকে মানা করে, কিন্তু সে সেটা না শুনে ইউনের উপরে আবারও অ্যাটাক করে। তখন হৌচিং সে তার স্পেল থেকে বের হয়ে সেটা আটকায় ও সুইয়েকে আঘাত করে। তখন সুইয়ে বলে ইয়ং মাস্টার কেন বলুন, কিসের জন্য আপনি এটা করতেছেন? হৌচিং বলে আমি কতবার তোমাকে বলেছি যে আমার কাজে মাথা না ঘামাতে? এইটা বলে তাকে সে মেরে ফেলে। সিন কাট হয়, দেখি চাংই তার স্পেল দিয়ে তুষার বৃষ্টি করছে। তখন ইউনহো সেখানে আসে এবং তা দেখতে থাকে। তখন চাংই বলে যে লুলো আমাকে বলেছে তুমি তুষার বৃষ্টি দেখতে চেয়েছো, তাই আমি বানিয়েছি। তখন ইউনহো বলে যে বড় লেজের মাছ, আমি হৌচিং ও সুইয়ের সাথে যা করেছি তার জন্য আমাকে খুশি করতে তোমার এগুলো করতে হবে না। তখন চাঙি বলে আমি তার জন্য এগুলো করছি না, এটা শুধু তোমার জন্যই করছি, এবং বলে যে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি তোমার সাথে উপকূলে থাকতে চাই। তখন ইউনহো বলে যে যদি এমন হয় তুমি যত ভালো আমাকে ভাবছো আমি তত ভালো নই, তুমি যতটা বিশ্বাস আমাকে করছো আমি তার যোগ্য নেই, তাহলে কি হবে? তখন চাঙি বলে যে মারমেড সবসময় তার মনের কথাই শোনে। সিন চেঞ্জ হয়, আমরা দেখি ইউনহো লুলোকে বলছে যে আমি সিদ্ধান্ত নিয়েছি চাঙির লেজ কাটতে দেব না, আমি তাকে এখান থেকে বের করব। অন্যদিকে আমাদের অন্য দুই লাভ বার্ড সানিওয়ে ও লিসুকে দেখি। সানিওয়ে লিসুকে মেডিসিন খাইয়ে দিচ্ছে। তখন লিসু সানিওকে বলে যে আমার জন্য কিছু ফল আনবে। এটা শুনে সানিওয়ে ফল আনতে যায়। তখন ইউনহো ও লুলো আসে তার কাছে। তখন তারা কথা বলতে থাকলে সানিওয়ে সেখানে চলে আসে এবং ইউনহেকে বলে যে তোমার আর চাঙির মধ্যে যা তা কি শুধু অভিনয়? তখন লিসু বলে যে আমি ভয় পাচ্ছি তুমি আজকাল সত্যিকারের ভালোবাসাটা রিয়েলাইজ করতে পারো না। তখন ইউনহো বলে যে আমি জানি না তার সাথে আমার সম্পর্কটা কি, কিন্তু আমি তার জন্য সব কিছু করতে পারি। আমি লিং চানকে কিছুতেই তার লেজ কাটতে দেব না। তখন সানিওয়ে বলে তাহলে তুমি কি করতে চাও এখন? ইউনহো বলে যে আমি ছোট্ট একটি সমস্যা লিং চানের জন্য তৈরি করতে চাচ্ছি, আমি চাঙিকে তার বাড়ি পাঠাতে চাচ্ছি। পর দেখি ইউনহো ও লুলো সেখান থেকে চলে যায় এবং লিসু সানিওয়ের জন্য স্যুপ এনে দেয়। এরপর দেখি যে সানিওয়ে সেই স্যুপটি খেয়ে ঘুমিয়ে পড়ে এবং লিসু ফ্ল্যাশব্যাক দেখে যে সে ওই স্যুপের মধ্যে ঘুমের ঔষধ মিশিয়েছে। তখন সানিওকে সে খাইয়েছে। এরপর লিসু সেখান থেকে একটি লেকের পাশে আসে এবং যেখানে 10 দিকের গঠনের ফরমেশন আছে এবং সে একটি সেখানে স্পেল ব্যবহার করে। অন্যদিকে দেখা যায় যে সানিওয়ে ঘুম থেকে উঠে এবং তখন তার কাছে একটি মেসেজ আসে যেখানে বলা হয় যে সুইয়ে মরার আগে তোমার ও লিসুর ভালোবাসার কিছু প্রমাণ পেয়েছে, হৌচিংকে দিয়েছে। তুমি এখনই সাপের গুহার সামনে চলে আসো, আমরা সেটি ধ্বংস করব। এরপর দেখা যায় যে সেখান থেকে সানিওয়ে বেরিয়ে পড়ে সেই উদ্দেশ্যে। অন্যদিকে লিসু সানিওয়ের জন্য স্যুপ বানিয়ে নিয়ে সানিওয়ের ঘরে আসে। এরপর দেখা যায় যে লিসুর কাছেও একটি মেসেজ আসে যেটা ছিল সানিওয়ের। সে বলছে যে জিউংখো বলেছে সুইয়ে নাকি মরার আগে তোমার আর আমার ভালোবাসার কিছু প্রমাণ পেয়েছে, আমরা চলো সেই বিষয় নিয়ে সাপের গুহার সামনে ডিসকাস করি। কিন্তু লিসু সেই মেসেজটি পেয়ে বলে যে না, এটা কি করে হতে পারে, সে একটি ট্র্যাপের মধ্যে পড়েছে।
লিসু বিষয়টা সম্পূর্ণভাবে বুঝতে পারে এবং তখন লিসুও সেখান থেকে বের হয় সানিউকে খুঁজে আনার জন্য এবং সেখানে গিয়ে সানিউর হাত ধরে বলে এখান থেকে চলো, তোমাকে ট্রাপে ফেলা হয়েছে। তখন সে বলে কিসের ট্রাপ? তখন লিসু বলে যে সুইয়ে যদি আমাদের ভালোবাসার প্রমাণ পেয়ে থাকতো তাহলে সে বেঁচে থাকতে এগুলো বলে দিত, এটা হোচিং এর ট্রাপ। তখন সানিউয়ে তার উপর একটি স্পেল প্রয়োগ করে তাকে আঘাত করে নিচে ফেলে দেয়। তো এরপর দেখা যায় যে লিসু সেখান থেকে উঠে ঘুরে তাকিয়ে দেখে যে সে চিনসু মাস্টার, যে ফেস বদলে এখানে এসেছিল। তখন লিসু বলে ইলিউশন আর্ট। তখন চিনসু তাকে বেঁধে ফেলে। এরপর দেখি সেখানে হোচিং ও সানিওকে বেঁধে নিয়ে আসে। অন্যদিকে চাংই তার গুহায় বসে একটি ফুল গাছে স্পেল ব্যবহার করে পানি দিচ্ছে। তখন ইউনহো তার কাছে এসে বলে যে সানিওয়ে ও লিসু আমাকে প্রমিস করেছে যে তাদের সাথে আমাদেরকে নিয়ে যাবে, আমরা সবাই যেতে পারি তার সাথে এখন। তখন চাংই বলে যে তার হাত ধরে, আমরা তো এখন লাভার্স, আমরা তো আর সেপারেট হব না, তাই না? তখন সেখানে হোচিং চলে আসে এবং ইউনহোকে ডাক দেয় এবং বলে যে আপনাকে আমি ইনভাইট করতে এসেছি বিচারের সাক্ষী হওয়ার জন্য। সানুয়ে লিসুকে ভালোবেসেছে, তাই আমার কাছে ধরা পড়েছে, এখন আমরা তার বিচার করব। এই কথা শুনে ইউনহো চাঙিকে বলে যে আমার জন্য এখানে অপেক্ষা করো বলে সে সেখান থেকে বের হয়। তখন লুলো আসে এবং বলে যে আমি গোপনে জানতে পেরেছি লিন হোচিং সুইয়ের মৃত্যুকে ব্যবহার করে তাদেরকে ট্রাপে ফেলেছে। আর আমরা দেখি যে ফেং হলে তাদেরকে বেঁধে রাখা হয়েছে এবং হোচিং তাদের উপর স্পেল ব্যবহার করে সানিওকে খুব কষ্ট দিচ্ছে এবং ইউনহো তাকে বাধা দিতে যায়। তখন হোচিং বলে তুমি কি বিদ্রোহ করতে চাও? তখন ইউনহি বলে না, আমি সেই সাহস করি না, কিন্তু আপনি নিজের হাতে শাস্তি দিতে পারেন না। তখন সানিওয়ে তার হাতের বাঁধন খুলে ফেলে ও হোচিং এর উপর আঘাত করে, কিন্তু লিসু তার পাওয়ার দিয়ে সবাইকে সেখানে আঘাত করে সরিয়ে দেয়। তার পাওয়ার দেখে সবাই অবাক হয়ে যায়। তখন লিসু সানিওকে বলে যে সানিওয়ে তুমি কি ফ্লোয়ার ভ্যালি থেকে বের হতে চাও না? যদি চাও তাহলে আমি তোমাকে আজ হেল্প করব সব ধ্বংস করে দিতে। এই বলে সে সানিওকে নিয়ে সেখান থেকে বের হয়ে চলে যায়। এরপর দেখি যে লিসু তাকে নিয়ে 10 ফরমেশনের জায়গায় চলে আসে এবং ইউনহো সেখানে আসে। ইউনহোকে দেখে লিসু সানিওকে ধাক্কা দিয়ে ইউনহোর কাছে দিয়ে দেয় এবং লিসু তার অভ্যন্তরীণ পাওয়ার দিয়ে সে 10 দিকের গঠনশীল ভেঙে ফেলে এবং বলে যে নীল পালকের পাখি, আমি আমার বডি স্যাক্রিফাইস করছি 10 দিকের নির্দেশনার ফরমেশন ভাঙার জন্য। তখন ইউনহো বলে সে 10 দিক নির্দেশন গঠনের জন্য রক্তের বলি দিচ্ছে এবং নীল পালকের পাখিকে মুক্ত করছে। দেখা যায় সেখানে একটি বিশাল নীল রঙের পাখি চলে আসে এবং সে একটি মানুষ রূপে এসে লিসুকে ধরে ফেলে এবং বলে যে ছোট্ট লিসু। তখন লিসু তাকে মাস্টার চিন বলে ডাকে এবং সেই নীল পাখিটি তাকে বলে ছোট্ট লিসু তুমি তোমার জীবন দিয়ে আমাকে কেন বাঁচিয়েছো? লিসু বলে যে আমি দেরি করে ফেলেছি আপনাকে বাঁচাতে, সরি আপনাকে এতটা সাফার করার জন্য। তখন হোচিং বলে যে তাকে বন্দি করতে। এরপর সবাই যখন নীল পাখিকে বন্দি করতে যায় তখন নীল পাখিটি সবাইকে তার পাওয়ার দিয়ে মারতে থাকে এবং বলে স্পিরিট মাস্টার এখনও আমাকে ধরার চেষ্টা করছে, যাও নিং রৌচুকে ডেকে আনো এবং আমার সাথে দেখা করতে বলো। তখন হোচিং বলে যে তোমার এত বড় সাহস যে তুমি একজন স্পিরিট মাস্টারের নাম এভাবে নিচ্ছ সম্মান না করে। তখনই সেই নীল পাখিটি তার গলা চেপে ধরে। তখনই একটি তীর ছুটে আসে এবং নীল পাখিটিকে আঘাত করতে যায়, কিন্তু সে সরে যায় এবং দেখা যায় যে সেখানে লিং চাংলান চলে এসেছে। তাকে দেখিয়ে নীল পাখিটি বলে যে তুমি কে? তখন সেখানে চিনসু মাস্টার বলে যে সে হচ্ছে ফ্লোয়ার ভ্যালির মাস্টার লিং চাংলান। এইদিকে ইউনহো সানিওকে বলে যে সার্ভাইভ এবং পালানো, এই দুইটি শব্দ বলে সে লুলুকে নিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায় লিং চাংলানের অভ্যন্তরীণ ঘরে অ্যান্টিডোট নেওয়ার জন্য এবং তাদেরকে যেতে দেখে। তখন সেখানে হোচিং। এদিকে নীল পাখি বলে যে তুমি লিনের বংশধর, আচ্ছা তাহলে সব থেকে বড় হচ্ছে তোমাদের এখন নিংরৌচুন। তো নিংরৌচুন কোথায়? তাকে সে কি পালিয়েছে না সে লুকিয়ে আছে? তোমরা কি তাদের শিষ্য? তোমাদের কি কভার করতে বলেছে? অন্যদিকে আমরা দেখি যে ইউনহো মাস্টার লিনের অভ্যন্তরীণ রুমে গিয়ে অ্যান্টিডোট খুঁজে চলছে। তখন সেখানে সাওশিন চলে আসে এবং বলে যে তোমরা কি করছো? তখন ইউনহো তাকে সেখান থেকে চলে যেতে বলে যে না হলে তাদের ধরা পড়লে তাকেও মারা হতে পারে। কিন্তু সাওশিন বলে যে না আমি যাব না, আমি তোমাদের সাহায্য করব। সিন আবারও নীল পাখির দিকে আনা হয় এবং সে সবাইকে নিং রৌচুর কথা জিজ্ঞেস করছে এবং বলছে যে সে কি ভয়ে লুকিয়ে আছে কোথায়। তখন লিং চাংলান বলে যে চুপ করো, একজন মৃত ব্যক্তিকে সম্মান করো।
তখন সে মৃত কথাটা শুনে যেন সে বারবার একই কথাই শুনতে পাচ্ছে এবং বলছে যে তুমি কি বললে মৃতদের। তখন লিং চাংলান বলে যে 10 দিকের নির্দেশনা গঠনের সময় তোমাকে সিল করার জন্য মাস্টার নিং নিজেকে স্যাক্রিফাইস করেছে। সে মারা গেছে 1000 বছর আগে। তখন লিং চাংলান তাকে বন্দি করার জন্য আবারও স্পেল ব্যবহার করে এবং এপিসোডটি সেখানেই শেষ হয়ে যায়। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী এপিসোডগুলো পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।